We are finally in Rangamati after like 8 hours of journey. তারপরে এখান দিয়ে সিএনজি দিয়ে আপনার আসাম বস্তিতে এসে you gotta wait because the resort people will send a boat, so you have to wait for the boat. The boat came, they picked us up. এখন আমরা finally in the resort and this is called Divine Lake. Man, I can't wait to get into my room. And also look at that view. It's a lake, it's a pahar and lake. তোমার গরুটা দেখাবো না? আর একটা কিউট গরু আছে দূরে। আমরা কিন্তু রওনা হয়েছিলাম গতকাল ঠিক রাত 11:30টায়। আমরা এসেছিলাম হচ্ছে শ্যামলী এনআর পরিবহন দিয়ে। সো ওই বাসে ইট ওয়াজ আ প্রিটি বিগ বাস, ভালো ছিল, বাট দ্য জার্নি রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও অনেক জায়গায় থামছে। সো যেটা হয়েছে আমাদের জার্নি টাইম একটু বেড়ে গেছে। সো আমরা পৌঁছাইছি এখানে অ্যারাউন্ড ভোর 6টা। ভোর 6টায় আমাদেরকে নামায় দেওয়া হয়েছে দোয়েল চত্বরে। সো রাঙামাটি যে দোয়েল চত্বর আছে সেখানে নামাই দিচ্ছে। ইট ওয়াজ রেইনিং লাইক ক্রেজি, এত বৃষ্টি ছিল, এই বৃষ্টির মাঝে নামাই দিচ্ছে। এখন কী করবো, রিসোর্টে কল দিচ্ছি। আই নো উই আর ভেরি আর্লি, বাট কিছু করার নাই, উই রিয়েলি হ্যাভ টু চেক ইন। থ্যাঙ্কফুলি দ্য রিসোর্ট ফাইনালি পিকড আপ। সো ওরা পিক আপ করে বলছে যে উই হ্যাভ টু স্টে ইন আসাম বস্তির একটা রাস্তা আছে, ওখান থেকে আমাদের বোটে করে আবার এখানে আসতে হবে। সো আমরা দোয়েল চত্বর থেকে আসাম বস্তি ওই জায়গাটা পর্যন্ত এসেছি, সিএনজি দিয়ে 150 টাকা লেগেছে। অ্যান্ড সেখান থেকে আমরা রিসোর্টের বোটে করে আবার রিসোর্টে চলে এসেছি। সো দিস ইজ এ ডিভাইন রিসোর্ট আইল্যান্ড অ্যান্ড উই আর গোয়িং টু বি রিভিউইং all you want to know about this island. So এটা আমাদের ব্যাম্বু কটেজ, দিস ইজ B1। কটেজে এভাবে ঢুকতে, এটা উডেন একটা কটেজ, আর এখান থেকে ইউ ক্যান সি সাম নাইস ভিউ। সো লেটস চেক আউট দ্য রুম। রুমটা আমরা ইউজুয়ালি যেরকম খুবই লাক্সারি প্লেসেস রিভিউ করি, এটা একদম ওরকম না। সো বিয়ার দ্যাট ইন মাইন্ড। এখানে দিস ইজ দ্য বেড মানে হচ্ছে এখানে ফ্লোরিং। এখানে আসতে আপনি যদি ব্যাম্বু কটেজ নেন এখানে ফ্লোরিংই করতে হবে, এখানে কোনো বেড নাই। এখানে একটা গ্লাসের উইন্ডো আছে। ওকে, তারপরে বেসিক আর্কিটেকচার ইজ জাস্ট ব্যাম্বু, বাঁশ আর হচ্ছে ছন আর গোলপাতা, যেটাই হোক। এখানে একটা ফ্যান আছে, এই ফ্যানটা সাথে আরেকটা ফ্যান দেওয়া হয়েছে, নট বিকজ আমরা ব্লগ করছি বাট বিকজ ওই ফ্যানটা আসলে নষ্ট। সো এনিওয়ে, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবের মধ্যে আমার এক্সট্রা কিছু ম্যাট্রেস, এখানেও একটা জাজিমার ম্যাট্রেস আছে, এখানে জায়নামাজ, বেসিক জিনিসপত্র দেওয়া হয়েছে, লাইক টিস্যু পেপার। আই লাইক দ্য ফ্যাক্ট যে তারা জায়নামাজ দিছে, রাইট। পানি, তালা, টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, সুইচ আছে ওখানে। আর হচ্ছে আমরা একটু ওয়াশরুম দেখি রিয়েল কুইক। ওয়াশরুমটা কিন্তু খুবই ছোট, ইটস নট দ্যাট গ্রেট টু বি অনেস্ট। I mean, could have been colored. I thought if this place is new, it doesn't look that new to me. Yeah. জায়গাটা could have been better. অনেক সাফোকেটিং, ছোট। Right. But nevertheless, it's a floating. Yeah, so এখানে একটা টেবল, ড্রেসিং টেবল, একটা বিন আছে, and this is the terrace. So I think this is the highlight of the whole cottage. Wow, this is beautiful. Don't you agree? আমার স্পেশালি ফেভারিট হচ্ছে ওই পাশের ভিউটা। ওখান থেকে আপনি লিটারালি মেঘে ঢাকা পাহাড় দেখতে পারবেন অন টপ অফ কাপ্তাই। তো রুম রিভিউ তো হয়ে গেল। এখন আপনি যদি এই রুমে না থাকতে চান, আপনার জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ওদের ফ্যামিলি কটেজ আছে, যেটা হচ্ছে ঠিক আমাদের কটেজের উল্টা পাশে। অ্যান্ড সেই কটেজগুলো এখনই দেখে দিচ্ছেন, আমি ইনসার্ট করে দিচ্ছি। সেই কটেজগুলো হচ্ছে তুলনামূলকভাবে অনেক বড়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অফকোর্স দামটাও একটু বেশি, দামটা আমি ইনসার্ট করে দিচ্ছি নিচে ক্যাপশনে। আর নাম্বার 3 হচ্ছে ওই রুমগুলোতে এসি আছে, যেটা কিনা আমাদের এই কাপল কটেজে নাই। সো আপনি যদি নন এসি রুমে কমফোর্টেবল না হন বা একটু বড় সদস্য সংখ্যা নিয়ে আসেন, তাহলে ডেফিনেটলি গো ফর দ্য ফ্যামিলি কটেজ।
চলেন আপনাদেরকে একটু ডিভাইন লেকটা রেস্টুরেন্টটা ঘুরাই নিয়ে আসি। রেস্টুরেন্টে যেতে হলে আপনার এরকম একটা প্যাথ দেখুন, এখানে কটেজেস, যেইসব কটেজগুলোতে আমরা থাকতেছি আমাদের অল টাইম ফেভারিট প্রমোদিনী আভিযাত্রী, যেটা আমরা নেই বাট ডিভাইন লেকের ওনার কিন্তু আলটিমেটলি প্রমোদিনীরও ওনার, মানে দে আর দ্য সেম পিপল। আর এই যে দেখেন ওয়াকওয়ে, এইসব কটেজগুলো থেকে ওয়াকওয়ে দিয়ে আসবে, চারোদিকে কিন্তু পানি, অল অ্যারাউন্ড ইউ ইজ ওয়াটার, ইউ আর অন অ্যান আইল্যান্ড অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে টুয়ার্ডস দ্য কিচেন, দ্য মেইন অ্যাট্রাকশন অফ দিস এন্টায়ার লেক রিসোর্ট আইল্যান্ড। It's pretty crowded, and as expected it's Friday, so that's how crowded it is. Guys, আজকে একটা স্পেশাল ডে calls for a special food menu in the breakfast. Usually পরোটা ডিম দেয় with dal, but আজকে খিচুড়ির সাথে ডিম দিচ্ছে, and the food kind of looks like this. I'm not really impressed, but today is Friday, and Friday it's, as you can see the sound, you're in the middle of nowhere, but a lot of people screaming around you. I'm not sure আপনার ভয়েসটা শুনতে পাচ্ছেন। So it's full house শুধু তাই না, অন্য জায়গা থেকে লোকজন আসতেছে এখানে to try their breakfast. We are gonna dig in, and this is Divine Lake Resort breakfast for you. That's pretty much what they are going to offer you for complimentary breakfast. Usually to parota dim khai, as I just said. So yeah, so let's dig in. ভরা পূর্ণিমায় কিন্তু আরেকটা খুবই সুন্দর জিনিস পেয়েছেন, সেটা হচ্ছে দূরে দেখা যাচ্ছে ফানুস উঠছে। সো আই থিঙ্ক আজকে বা গতকাল কোনো একটা সেলিব্রেশন ছিল, যেটার জন্য আজকে আকাশে অনেকগুলো ফানুস উড়ানো হচ্ছে। মানে হাউ ম্যাজিক্যাল ইজ দিস। গাইজ আমি জানি যে আপনারা আমারে দেখতে পারতেছেন না, আমার চেহারা দেখতে পারতেছেন না, ডাজন্ট রিয়েলি ম্যাটার, বুঝছেন, বিকজ আমি আপনাদেরকে যা দেখাচ্ছি ইটস গোয়িং টু বি মাইন্ড ব্লোয়িং ফর ইউ। ইটস লেট অ্যাট নাইট ইন কাপ্তাই। ওই যে দেখেন আমাদের রিসোর্ট পিছন দিকে একটু ঘোরা দেখা যাচ্ছে না, and look at me, we're in the middle of the water in Kaptai because of this moon. Hey guys, so আমাদের কিন্তু 2 রাত এখানে থাকা ডান। সো আমরা এখন এটার প্রোস অ্যান্ড কনসগুলো আপনার সাথে শেয়ার করবো, সো দ্যাট আপনারা ডিসাইড করতে পারবেন নিজ থেকে যে এইটাকে আপনাদের জন্য একটা আসার মতো জায়গা কি না। সো শুরুতে অ্যাডভান্টেজগুলো বা ভালো দিকগুলো দিয়ে স্টার্ট করি। সো ফার্স্ট ওয়ান ওয়াজ দ্য নাইট টাইমটা আপনি এই লেকটার মধ্যে, একটা আইল্যান্ডের মধ্যে থাকছেন উইথ ফিউ আদার ফ্যামিলিজ, ফিউ আদার ফ্রেন্ডস অর আদার গেস্ট, তখন না এনভায়রনমেন্টটা খুবই চমৎকার হয়ে যায়, বুঝছেন, বিকজ অল্প কিছু মানুষ থাকে, লাইভলি একটা এনভায়রনমেন্ট থাকে, সবাই একসাথে আসে, বারবিকিউ হতে থাকে। সো আমার কাছে নাইট টাইমটা কিন্তু ভালো লেগেছে। সো আমি বলবো যে আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো অতটা ভালো লাগবে না, যেহেতু একটা সিটি থেকে বাইরে, এটা একটা আলাদা আইল্যান্ড ইন দ্য মিডল অফ দ্য কাপ্তাই লেক, হয়তো অতটা ভালো হবে না, বাট টু বি অনেস্ট ইট ওয়াজ কোয়াইট নাইস। নাম্বার 2, ওয়ান অফ দ্য হাইলাইট অফ দিস প্লেস যেটা আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে রেস্টুরেন্টের লোকেশন, রেস্টুরেন্টের ওভারঅল ইন্টেরিয়ার, যেখানে দাঁড়াবেন ছবি তুলবেন খুবই সুন্দর আসবে, ফ্যান্টাস্টিক। একদম লেকের পাশে আপনি যেখানেই বসেন লেকের একটা ভিউ পাবেন, হুইচ ইজ আমার কথা মতো মানে আনবিলিভেবল, খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর যদি একটা এরকম সুন্দর ঝিরিঝিরি বাতাস থাকে তো কোনো প্রশ্নই নেই, ইউ ক্যান এনজয় দ্য মুন। আমরা কিন্তু ঠিক ওই রেস্টুরেন্টে অনেকক্ষণ বসেছিলাম, বসে চাঁদ দেখছি, উই হ্যাড আ নাইস টাইম, উই হ্যাড স্পেন্ড সাম গুড কোয়ালিটি টাইম। সো আই থিঙ্ক আপনারা এটা করতে পারেন। আমার কাছে রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে। আচ্ছা, তারপর একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে ফ্রি বোট ট্রান্সফার। আমি কিন্তু আগেই বলেছি যে ডিভাইন লেক কিন্তু একটা খুবই আইসোলেটেড একটা আইল্যান্ড, এখানে আপনার বোট ছাড়া আসা যাবে না, আর বাই রোড। সো ডেফিনেটলি বোটের একটা খরচ আছে, অ্যান্ড রাঙামাটিতে যারা আসছেন তারা হয়তো জানেন ইটস প্রিটি এক্সপেন্সিভ, স্পেশালি ইফ ইউর কামিং হিয়ার অ্যাজ আ কাপল।
সো এখানে যে ট্রান্সফারটা সেটা কিন্তু রিসর্ট ফ্রি অফ কস্ট দিচ্ছে। সো আপনি এখান থেকে আসাম বস্তি ব্রিজ পর্যন্ত, আবার ওখান থেকে এখানে, সো অতটুকু জায়গা অ্যাটলিস্ট আপনি ফ্রিতে পাচ্ছেন। দিস ইজ প্রিটি গুড। তারপরেরটা হচ্ছে দ্য স্টাফ। দিস ইজ লাইক এ হিট অর মিস। আমার কাছে মনে হচ্ছে স্টাফগুলো দে আর প্রিটি নাইস, দে আর পোলাইট অ্যান্ড এভরিথিং, হাউএভার দে ওয়ার আন্ডারস্টাফড। যেমন রাশ আওয়ারে দেখা যাচ্ছে যে অনলি ওয়ান পার্সন ইজ সার্ভিং, সো যেটা হয় ইটস নট পসিবল ফর ওয়ান পার্সন টু হ্যান্ডেল সো মেনি গেস্ট, রাইট? একটু ওভারওয়েলড হয়ে যায়। যেমন আমি অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, এখনও আমার চা পাই নেই, সো ক্রেজি, রাইট? বাট আই এম নট ব্লেমিং দেম, আই জাস্ট ফিল লাইক হয়তো ওরা একটু ওভার স্টাফ, একটু স্টাফ সংখ্যা বাড়াইলে ভালো হতো, বিকজ আমি কিন্তু ভালোই মানুষ দেখতেছি এখানে। আচ্ছা, আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে বসেই ইউ ক্যান প্ল্যান সাম ট্রিপস নিয়ার বাই। যেমন আপনার এখান থেকে একটু কাছে আপনার পলওয়েল আছে, পলওয়েল পার্ক ঘুরে আসতে পারেন। মানে ইটস আ ভেরি গুড লোকেশন টু গো হিয়ার অ্যান্ড দেয়ার। আমরা যেমন গতকাল বরগ্যাং গেলাম, ওটা অবশ্য ভেঙে ভেঙে সিএনজি দিয়ে গেছি, বাট স্টিল ইট ওয়াজ ফান। সো আপনি এরকম অনেক ট্রিপ করতে পারেন। আজকে আমরা ইনশাল্লাহ শুভলং যাব, তো শুভলংয়ের একটা অ্যামেজিং বোট ট্রিপ হবে আশা করছি। সো এগুলো সব কিন্তু আমরা এখান থেকে অ্যারেঞ্জ করে ফেলছি। সো ইটস ডুয়েবল, মানে এমন না যে এটা আইসোলেটেড দেখে কিছুই করতে পারবেন না। আচ্ছা, এবার একটু ডিসঅ্যাডভান্টেজগুলোর দিকে তাকাই। আমরা এখানে কিন্তু ওদের ফেসবুক প্রমোশন দেখে খুবই ইন্টারেস্টেড হয়ে, আগ্রহ হয়ে এখানে আসছি। আসার পরে যেটা হয়েছে, আমরা কটেজগুলো ধরছি, কাপল কটেজ ছাড়া আসলে কোনো কিছু ফাঁকাও ছিল না। আর আমি ভাবলাম আমরা 2 জন মাত্র মানুষ, এত বড় একটা ফ্যামিলি কটেজ নিয়ে কী করবো। সো আমরা এই কাপল কটেজে উঠছি, অ্যান্ড ভেবেছিলাম যে রাতে হয়তো গরম লাগবে, আসলে তো গরম লাগে নাই, যদিও এটা নন এসি রুম। হাউএভার রুমটার আর্কিটেকচার was very disappointing আমার মতে। দ্য প্রাইস ওয়ার পেইং, সেম টাকা দিয়ে আমরা মেঘপুঞ্জিতে ছিলাম সাজেকে, ওইটা আয়তনও বড় ছিল, ওইটার মধ্যে আপনার ওয়াশরুমটাও বড় ছিল। এখানে ওয়াশরুমে আপনার বসা মানে হচ্ছে আপনার জিমন্যাস্টিক করে আসে, একটু যোগা যারা পারেন তাদের জন্য ইটস আ পারফেক্ট ফিট। আপনারা যদি একটু লম্বা হন, একটু নাদুস নুদুস হন আমাদের মতো, তাহলে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু ইউজ দ্য ওয়াশরুম। লাইক আপনার হাতে বাড়ি খাবে, পায়ে বাড়ি খাবে। আমার কাছে I felt like the whole cottage was a miss. The idea was great, but it was just a miss. So I would not recommend the wooden cottage আর কি। আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে রিসোর্টটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন। আমি কিছু ক্লিপ দেখাচ্ছি। সো যেটা হয়েছে, ওরা কিছু কিছু ভালো জিনিস করেছে, যেমন রেস্টুরেন্টটা সুন্দর করেছে, রেস্টুরেন্টে উঠানামা করার যে জায়গাটা সেটা সুন্দর, ভেরি নাইস। এখানে প্রমোদিনী আসে, এসে দে এনজয় দিস টাইম। কটেজগুলো দূর থেকে ভালোই লাগে দেখতে, কিন্তু কটেজের মাঝখানে যে জায়গাগুলো, ল্যান্ডস্কেপিং নাই, কোনো ল্যান্ডস্কেপিং করা হয়নি। আর একটু করলে আমার মনে হয় জায়গাটা অনেক সুন্দর হতো। ইটস এ ভেরি বিউটিফুল কিউট একটা প্লেস, বাট আরেকটু গ্রুম করা দরকার জায়গাটাকে। হ্যাঁ, একটু ময়লা টলা থাকে, একটু আন্ডার কনস্ট্রাকশন হলে যেরকম হয়, ইট পাথর পড়ে আছে, এইগুলো যদি ঠিক করা যায় তাহলে এই জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে। সো আই উড সে দিস টু দ্য অথরিটিস টু কিপ দিস অ্যাজ আ নোট। আর লাস্ট অফ অল, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে, একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে অ্যাগেন দিস ইজ অ্যান আইল্যান্ড, ইটস গোয়িং টু বি আইসোলেটেড। আপনি যদি একটা পুরা হাসল বাসল একটা হ্যাপেনিং স্পট চান, দিস ইজ নট দ্য প্লেস ফর ইউ।